দেখে মনে হয় হয়তো অনেকের যে আসলে সমুদ্র সৈকত, কুয়াকাটা কিংবা সেন্টমার্টির দৃশ্য। আসলেই নয়, এটা আমাদের ভোলা জেলার বাংলা বাজার ইকো পার্ক নামে পরিচিত। এটা প্রতিষ্ঠিত হলো জনাব আলহাজ তফেল আহমেদ, সাবেক বাণিজ্য মন্ত্রী। ওনারই বাসার পিছনে আসলে এই পার্কটি প্রতিষ্ঠিত করেছেন উনি। তো আসলেই সবাই আশা করি ভালো আছেন। আমি বিডি শিহাব আপনাদের সামনে সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি। তো কে কোথা থেকে ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই ভুলবেন না যে আমাদের সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটি। তো আসলে এখানে অনেক কিছু দেখার জন্য মতন আছে, যেটা হলো আপনার এটা একটা ছোট নদী, তেঁতুলিয়া নদীর তীরেই অবস্থিত এই পার্কটি। তো এখানে হাজার হাজার মানুষ আসে, এখনও মানুষ আসে নাই, বাট আমি তার আগে ভিডিওটা শ্যুট করে নিয়েছিলাম। তো এখানে আপনি ভ্রমণের জন্য আসতে হলে বাংলা বাজার থেকেই তেঁতুলিয়া ইকো পার্ক এই নামে বললেই তারা এখানে আপনাদেরকে নিয়ে আসবে। তো যারা আমাদের ভোলা জেলাতে আসেন তারা তো অনেকেই এসেছেন, যারা আসেন না তারা অবশ্যই এখানে আসবেন ঘোরার জন্য। এবং যারা আমাদের ভিডিওটা ঢাকার বাংলাদেশের ভিতরে অন্যান্য বিভিন্ন জায়গায় দেখছেন, তারাও অবশ্যই আমাদের ভোলা দ্বীপ জেলা এখানে আসবেন ঘোরার জন্য। এবং ভোলাতে আসলে অবশ্যই আপনারা এই ইকো পার্কে আসবেন। আসলে এখানে ইকো পার্কের পাশে দিয়ে একটা ছোট্ট নদী বয়ে গেছে। তো সেই নদীর চরে অনেক মহিষ এবং বিভিন্ন ধরনের মহিষ পালনও হয় এবং গরু পালনও হয়। তো আপনারা এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন পণ্য কিনতে পারবেন, যেটা হয়তো অন্য একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো। এবং আজকে এখানে একটা জিনিসই ভালো লাগছে যে ছেলেপেলেরা যারা সমুদ্র সৈকতে